আমি যেভাবে চিকেন রোস্ট করি সেইভাবে আমি আপনাদেরকে আজকে চিকেন রোস্ট করে দেখাবো। আমি একটু সহজে চিকেন রোস্ট করি। রান্নাগুলো আমি সহজে করার চেষ্টা করি, ঝামেলা ভালো লাগে না। তাই আমি যেভাবে সহজে রান্না করা যায় সেইভাবে সহজে রান্না করি, সবাই যেন রান্না করতে পারে। ঘরে যে উপকরণ থাকে সেইগুলো দিয়েই আমি রান্না করি, বাড়তি কোনো কিছুই দিই না, কারণ সব সময় সবার ঘরে সব কিছু থাকে না। অনেক কিছুই দেওয়া যায় অনেক কিছুতে, তারপরেও আমি দেই না, কারণ সব সময় সবার ঘরে সব কিছু থাকে না। অনেক ছোট বাচ্চারা আছে, অনেক ঝামেলা করে যে আম্মু এখন এই খাবো, এই রান্না করে দাও। তারপরে ভাবে কি যে এই রান্না করতে গেলে তো অনেক কিছু লাগবে, এই চিন্তা করে রান্না করতে পারে না। কিন্তু ঘরে যা আছে তাই দিয়েই আমি চিকেন রোস্টগুলো করে দেখাচ্ছি। দেখেন আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে সব কিছু ব্লেন্ডার করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, লবণ দিয়ে দিয়েছি। আমি একটু বাদাম দিয়ে দিয়েছি, ঘরে ছিল তাই দিচ্ছি, না দিলেও কোনো সমস্যা নেই। দেখেন আমি এখন টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা যারা দিতে পারবে না, বাসায় থাকবে না, আমার ছিল তাই দিছি। একটু তেঁতুল চটকায়ে টক দিয়ে দিলে হয়ে যাবে। যে কোনো টক, একটু তেঁতুল বা একটু টমেটো এগুলো দিয়ে দিলেই হয়ে যাবে, তাতেও চিকেন রোস্ট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঘরে যে উপকরণ থাকে তাই দিয়েই আপনারা রোস্ট করে দেবেন। অনেক সময় বাচ্চারা খেতে চায়, বায়না করে যে এখন চিকেন রোস্ট খাবো, এই খাবো খাবো, বিরিয়ানি খাবো। অনেকে ভাবে যে করতে গেলে, বিরিয়ানি করতে গেলে তো অনেক মশলাপাতির ব্যাপার দরকার আছে, যা থাকে তাই দিয়ে করে দেবেন, ঘরে যা থাকে। দেখেন আমি চিকেনগুলো ভেজে রেখেছিলাম, চিকেনগুলো এখন এই যে মশলায় দিয়ে দিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। চিকেনগুলো অনেক লম্বা লম্বা দেখাচ্ছে, এগুলো দেশি মোরগের রান, এই জন্য একটু বড় বড় দেখাচ্ছে, একটু লম্বা লম্বা হয়ে গেছে, বড় বড় সাইজ হয়েছে। দেখেন এখন আমি নাড়ায় চাড়ায় মশলার ভিতর চিকেনগুলো মিশিয়ে দিচ্ছি। সুন্দর করে মিশিয়ে দিতে হবে। এভাবে কিছুক্ষণ কষাবো আমি। কষানো হয়ে গেলে আমি পানিটা দিয়ে দেব। দেখেন আমি পানিটা দিয়ে দিচ্ছি। আমি ব্লেন্ড করেছিলাম ওইটাই করে পানি দিচ্ছি, এই জন্য এটা একটু লাল লাল মশলা। আমি এভাবেই পানি দিই সব সময় ব্লেন্ডারে করে, যে ব্লেন্ডারটা হয়ে যায়, ব্লেন্ডারে মশলা অনেক মশলা মেখে থাকে, ওইটাই করে পানি দিলে মশলাটা ধুয়ে দেওয়া হয়ে যায় আর কি, এই জন্য। দেখেন আমি পানিটা দিছি, এই যে ঢেকে দিয়েছিলাম আমি, এখন এই যে উঁচা করতেছি। দেখেন আমার চিকেনটা প্রায় হয়ে যাচ্ছে, একটু ঝোল রয়েছে, আমি আরও একটু ঝোল টানিয়ে ফেলবো। সাইডে একটু লেগে লেগে গেছে, আমি তাই ঠিক করে দিচ্ছি। দেখেন আর আমার ঝোলটা দেখেন ঘন ঘন হয়ে গেছে, আমি আরও একটু টানাবো। টানানো হয়ে গেছে, দেখেন আমি এখন জালটা বন্ধ করে দিব। হয়ে গেছে আমার চিকেন রোস্ট। দেখেন।